আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আসলে আজকে অনেকদিন পর আসছি। অনেক ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না বা খামারের আপডেট দেওয়া হয় না। তো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, তো ওই প্রজেক্টটার কাজে খুব বেশি ব্যস্ত। এর মধ্যে নিজের অফিস আছে, নিজের কাজ আছে। খামারটা আসলে আমার পার্ট টাইম আর আমার একটা ফুল টাইম জব আছে। তো সেজন্য আসলে খুব একটা সময় হয় না। তো আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার যে মুরগির বাচ্চাগুলো ফুটছে, অনেকের তো মুরগির বাচ্চা ফোটার পরে মোটামুটি প্রথম ৭ দিনে অর্ধেকের বেশি ঝরে যায় বা মারা যায়। তো আলহামদুলিল্লাহ আমার একটা মুরগির বাচ্চাও নষ্ট হয় নাই। তো আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে আসলে দেখিয়েছি যে কিভাবে মুরগির ব্রুডিং করলে বা মুরগির বাচ্চাগুলো পাললে আপনার মুরগি সুস্থ থাকবে। তো আসলে মুরগি সুস্থ থাকবে এটা কিভাবে বুঝবেন? এটা বুঝবেন যখন মুরগি খাদ্য দিবেন, দেখবেন যে মুরগি সবগুলা ছুটাছুটি করবে, খাবারের জন্য অস্থির হয়ে যাবে এবং মোটামুটি ঝিম ধরে থাকবে না, সবগুলো চঞ্চল প্রকৃতির থাকবে। যেমনটা এখানে দেখছেন, এখানে আমার মুরগির বাচ্চাগুলো খুবই চঞ্চল। তো এই মুরগির বাচ্চাগুলোকে আমি ব্রুডিং করার প্রায় আজকে ৮-৯ দিন হয়ে গেছে, ৭-৮ দিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা নষ্ট হয় নাই। এর মধ্যে আমি কি ওষুধ দিয়েছি, কি যত্ন নিয়েছি এগুলো আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যারা দেখেন না তারা দেখে নেবেন। তো আপনি যদি বেস বাই বেস দেশি মুরগির বাচ্চা পালন করেন তাহলে আপনার মুরগির বাচ্চাগুলো কখনো নষ্ট হবে না। এই যে আমার প্রত্যেকটা বেচের আলাদা মুরগির মুরগির সেট আছে। তো আসলে দেশি মুরগি আমি তেমন রাখতে পারি না, কারণ বাড়ি থেকে মানুষ এসে দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে যায়। কারণ অনেকে এই গ্রাম বাংলায় এখন দেশি মুরগি, পিওর দেশি মুরগি পাওয়াটা খুবই মুশকিল, একবারে পাওয়া যায় না বললেই চলে। তো আসলে রাখতে পারি না, অনেকে আসে আবদার করে তাই দিয়ে দিই। তো চিন্তা করতেছি বড় করে একটা খামারের ব্যবস্থা করতেছি, কাজ চলতেছে, ছাদের উপর একটা এই ঘর করতেছি। আমি আসলে পুরো একটা হ্যাচারি নিয়ে কাজ করতেছি, কয়েকটা জাত। এর মধ্যে থাকবে দেশি মুরগি থাকবে, ব্ল্যাক অস্ট্রেলপ থাকবে, টাইগার থাকবে বা মুরগির সবগুলা জাতই থাকবে আমার কাছে। ৫০টা ১০০টা করে সবগুলারই প্যারেন্টস স্টক থাকবে। ওখান থেকে আমি একটা এক্সপেরিমেন্ট করব যে আসলে কীভাবে খামারটাকে ডেভেলপ করা যায়। যেহেতু আমি একটা এগ্রিকালচারাল ব্যাংকিংয়ে আছি, তো আমি আসলে এটা নিয়ে খুব অনেক বড় একটা রিসার্চ করতেছি। ইনশাআল্লাহ আশা করি ভালো ফলাফল আসবে। তো এখন আমার শুধু খামারে দেশি মুরগির সেক্টরটাই আছে। এখানে আমার আবার চীনা হাঁসের একটা একটা আলাদা সেক্টর আছে। তো কালকে ইনশাআল্লাহ আমার অন্যান্য যে সেক্টরগুলো আছে ওইগুলোর বাচ্চা চলে আসবে। আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্যারেন্ট স্টকটা করতে হবে এবং ওষুধ কীভাবে কী দিবেন না দিবেন সবকিছুই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর আমি আসলে অনলাইনে এখনও বাচ্চা সেল করা শুরু করিনি, যেহেতু আমি বাড়িতে দিয়েই কুলাইতে পারতেছি না বা এলাকাতে আমার চাহিদা আমি পূরণ করতে পারতেছি না। তো যারা নোয়াখালীতে আছেন তারা অবশ্যই যদি ট্রেনিংয়ের প্রয়োজন হয় বা মুরগির বাচ্চা প্রয়োজন হয় যোগাযোগ করলে আমি ব্যবস্থা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যারা বাসায় পালন করতে, আসলে মুরগি পালন করতে তেমন কোনো ঝামেলা হয় না। ১ ঘন্টা দিনে ১-২ ঘন্টা সময় দিলে এনাফ। যদি বদ্ধ হয় তাহলে তো আরও ভালো। সকালবেলা একবার খাবার দিয়ে দিবেন আর রাতের বেলা খাবার দিবেন। এর মধ্যে আর তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হবে না। তো আলহামদুলিল্লাহ আমার সবকিছু মিলিয়ে আমি সকালে একটু সময় দিই আর তেমন একটা সময় দেওয়া হয় না। আমি সময় তেমন একটা পাই না। তো আসলে চাকরিজীবী হলে যা হয় আরকি। তো চাকরিটাও ছাড়তে পারতেছি না, খামারটাও আমার নেশা। এটা আমার পেশা না, এটা আমার নেশা আর চাকরিটা আমার পেশা। সো ২ টাকেই ব্যালেন্স করে আমার টাইম বের করতে হয়। তো আসলে একটা দিয়ে কখনোই হয় না। আপনি যখন খামারি হতে যাবেন অলরেডি আপনাকে ৩-৪ বছর অন্তত একটা রেঞ্জে আপনার এফোর্ট দিতে হবে, তাহলে আপনি একটা ভালো আউটপুট পাবেন। আর আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সফল খামারি হইতে হলে আপনাকে অল ইন ওয়ান হতে হবে। কারণ এখন সিন্ডিকেটের বাংলাদেশ, যে সিন্ডিকেটে বাংলাদেশের সবথেকে বেশি প্রফিট করছে মধ্যস্বত্বভোগী দালালরা। তো সেজন্য আপনাকে মাংস উৎপাদন করতে হবে, আপনাকে ডিম উৎপাদন করতে হবে, বাচ্চা উৎপাদন আপনাকে করতে হবে, খাদ্য উৎপাদন আপনাকে করতে হবে। তো আমি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদেরকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।